এক মুহূর্ত কষ্টের। যখন মানুষ প্রবাসে আসে, তার যে কাজে অনেকটা কষ্টদায়ক, তার উপরে ঋণের বোঝা, পারিবারিক সমস্যা, এতগুলো সমস্যা, তাহলে বুঝতেই পারছেন একটি কতটা কষ্টে। সে যখন প্রবাসে আসে, একটি মানুষ প্রবাসে আসার পর তার কাজের দিক দিয়ে একটি কষ্ট, তার পারিবারিক একটি কষ্ট, তার ঋণ থাকলে ঋণের একটি কষ্ট, তাহলে ভাবুন একটি মানুষ কতটা কষ্ট নিয়ে জীবনযাপন করতে পারছে। তাহলে তার কতটুকু কষ্ট তার মনের ভিতর চেপে আছে। আমরা যারা প্রবাসে আসি, খুবই আশা নিয়ে আসি, তো সে আশা নিয়ে আসার পরে তো আমাদের যে আশা আকাঙ্ক্ষা সবই আমরা এই প্রবাসে এসে সবই বিলিয়ে দিই এবার আপনজন সুখে থাকার জন্য। আমরা এক একটা সময়, এক একটা মুহূর্ত থাকি যে মৃত্যু কখন আমাদের ঘিরে ফেলে, মৃত্যু কখন এসে যায় বলা যায় না। তখন মুহূর্তে আমরা আপনজনের সাথে দেখা হবে না, কথা হবে না। তাহলে কতটা কষ্টে প্রবাসে থাকা মানুষগুলো একটু ভেবে দেখেন। আর এই প্রবাসীদেরকে নিয়ে যারা দেশে আছেন, কখনোই খারাপ মন্তব্য করবেন না, কখনোই প্রবাসীদেরকে নিয়ে উপকার না করতে পারেন ক্ষতিটুকু করবেন না, তাদেরকে নিয়ে কোনো সমালোচনা করবেন না। প্রবাসীরা কেন খারাপ? কষ্টের জন্য। আমরা খারাপ হয়ে আমাদের ফ্যামিলিকে ভালো রাখি, এটাই কি আমাদের সাজে না? এই অপরাধটা কি আমাদের করা সাজে না? আমরা কেন কষ্ট করে খারাপ হতে চাই? খারাপ কি ধরনের খারাপ আমরা হতে পারি? হয়তো টাকা কামানোর জন্য প্রবাসে আসার পর বিভিন্ন কথা বলি, মিথ্যে কথা বলি। আর মিথ্যে কথাটা বলার কি, হয়তো আমরা সুখে থেকে বলি সুখে, টাকা কম কামাইলে বলি বেশি। এটা বলার মানে হলো আমরা যাতে পরিবারকে খুশি রাখতে পারি। সেই কষ্টটা বোঝার মতো যে যারা আছে সেই বুঝবে যে আমাদের কথাগুলো কি ধরনের, কি কারণে আমরা বলতে থাকি। তো এইটুকুই বলবো যে আমরা প্রবাসীরা খুবই কষ্টে আছি, খুবই কষ্টে আছি। এটা বোঝানোর মতন ভাষা আমাদের নেই। তারপরও আমরা বলবো সবাই আমাদেরকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করবেন না। প্রবাসে যারা না আসছে তারা বুঝবে না যে প্রবাসীদের কত কষ্ট। সবাইকে ধন্যবাদ, সবার প্রতি রইল ভালোবাসা, শুভকামনা, দোয়া। আবার দেখা হবে।